কিছু যুবক আমাদের সমাজে আছে, নওজোয়ানি পদার্পণ হয়ে গেলে গায়ে শক্তি, চেহারা বড় সুন্দর, এই লোকটা কিন্তু মা বাবার সম্মান করে না, ইজ্জত করে না। প্রেমিককে ভালোবাসে, বেগানা মহিলাকে ভালোবাসে, মহব্বত করে, মায়ের কথা দাম নাই, বাবার কথা দাম নাই, ইজ্জত নাই। ওই বেগানা মহিলা মোবাইল করলে রাত্রে 12টা 1টা থেকে বের হয়ে যায়। এমন অবাধ্য সন্তান থাকলে আপনার হাতে পায়ে ধরে বলি, ভাই আমার ভাই, তুমি আমার ভাই। আমি শহীদুল্লাহ জবান দিয়া বলি না, আমার আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম। আমার রাসূল বলেন আল মুসলিমু আখুল মুসলিম, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এক মুসলমান আর এক মুসলমানের ভাই ভাই। এ কালেজের যুবক আমার ভাই, তোর পায়ে হাত দিয়ে বলে যায়, মা বাবার কষ্ট দিবে না, বড় ভাইরে কষ্ট দিবে না। কষ্ট দিবে তোর কপালটা পুড়ে গেল, তোর কপালটা পুড়ে চার হয়ে গেল। আগামীকালকে আম্মা বাবার ব্যবসা, আম্মা বাবারে খুশি কর, আল্লাহ তোর প্রতি খুশি হয়ে যাবে। জুড়ে বলেন ঠিক কিনা? এক যুবক ঢাকা শহরে গেছে চাকরি করতো, একমাত্র একটাই ছেলের মাথা ভিটার। যুবক চাকরি করতে 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 এক পর্যায়ে শহরে একটা মেয়ের সাথে প্রেম হয়ে গেছে, ভালোবাসা হয়ে গেছে। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. সকলে আমরা মহব্বতে দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محبت आवाज दिया لا إله إلا الله لا إله إلا সবাই চলে আসে বাজারে বাহির আসি ভিতরে চলে আসে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী কালী শরীফ খাতুনে জান্নাত মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বাৎসরিক ইসলামী মহাসম্মেলন। উক্ত ইসলামী মহাসম্মেলনের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, দিগর উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইসলাম, অত্র এলাকা থেকে আগত ইসলাম বিভাষিত দিন দরদি মমিন মুসলমান আমার ভাই বাবারা ও আমার প্রাণপ্রিয় নওজোয়ান বন্ধুরা, আল্লাহর দরবারে অসংখ্য অগণিত শুকর যিনি আমাদেরকে জান্নাতের বাগানে কোরআন হাদিসের মাহফিলে উলামায়ে কেরামের সোহবতে আসা বসা আলোচনা করা আলোচনা শোনা উভয় পক্ষকে যিনি কবুল করেছেন, ওই মহান আল্লাহর দরবারে আমরা সকলে উচ্চ আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে জুড়ে সুরে বলে আলহামদুলিল্লাহ। আওয়াজ হইছে না? হইছে না? মুরব্বী কইছে হইছে না? আমরা কেলে কই হইছে? এখন আপনারা তো জানেন ভাই, সারা পৃথিবীতে বিধর্মীরা ঐক্যবদ্ধ হয়ে গেছে। কেলে কি হইছে বন্ধ? মুসলমানরা একবারে শেষ করে দেওয়ার নাকি কথা হবে কিনা? মুসলমান ঐক্যবদ্ধ নাই, খালি দলাদলি ফালাফালি লাফালাফি কথা হতে কিনা, খিলাখিলি ঘুষাঘুষিও আছে, আছে না নাই? এই মুহূর্তে আমরা ধরছে শয়তানে, শয়তান আমরা মধ্যে ঢুকিয়া ওই 2টা দল 3টা দল 9টা দল 23টা দল ঘুষাঘুষি খিলাখিলি ফালাফালি শয়তানরে আমরা অন্তত আজকে কালীশিরি গ্রাম থেকে ফলাইতো বাধ্য করতে চান কি চান না? জোরে হন। যদিও কালীশিরি হবিগঞ্জ সিলেট, সিলেটের ঐতিহ্য হলো বাদশাহ গড় গোবিন্দ রাজার বিল্ডিং অট্টালিকা মুসলমানের আওয়াজে ভেঙে টান হয়ে গিয়েছিল। কথা বলে সকলে দেখি না? আপনারা কইতাম না যে আপনারা গ্রামের বিল্ডিং ভেঙে লাইন, এটা অর্ডার দিতাম না, তবে তোমাকে একটা আওয়াজ দিবেন যেন শয়তান নিম্নে ফলাইয়া আমতলি বাজারা যায়, পারবেন নি? তাহলে এলাকার লোক শান্তি মতো ওয়া শুনতে পারবো না, দুহানো লই যাবো টাইম নেই কথা নেই। কেন নিবে আপনি দিস পাইতেন না? দুহানো দেখ গিয়া এমন মহিলা আছে, একদম মহিলা যা দুহানো ওয়াজের দিনও মহিলা দুহানো যা মার্কেট করতো, বেহায়া মহিলা আছে না নাই? আরেকদল আল্লাহওয়ালা মহিলা প্যান্ডেল সবুর করে ওয়া শুনতেছে। দল কটা হয়েছে? ওয়াজের দিন ওয়াজের প্যান্ডেলে যারা যায় এরা হলো শতান্য মহিলা, এরা কইব গেলেই বেটা দাওয়াত দিস তোর বেটা উঠে আমরা দলিছি, অসুবিধা নেই, হ্যাঁ দাওয়াত দিব না হইলে না হইব। আর কিছু পুরুষ আছে শতানে ধরে খালি ওয়াজের প্যান্ডেলে নাই না, খালি দুহানে খালি ঘুরাইব নি। এরা আমরা ভাই, এরা আমরা মাহফিলও আনতে চাই কি চাই না? একটা আওয়াজ দিবেন জুড়ে ধরে এরা কানো গিয়া লাগে, শয়তান যেন ফলায় এরা যেন দৌড়ে আয় পড়ে, একটু হালকা শীত করে প্যান্টের পর হাত ধোয়া আছে, এটা হাত ধোয়া পায় খালি ঘুরাইতেছে। আওয়াজ দেন আলহামদুলিল্লাহ। পতলা মানুষ আওয়াজটা এখনো প্যান্ডেলটা ভাবিছে না, জোরে লাগবো আরো জোরে, একটা কাশি দিন এখন জোরে আলহামদুলিল্লাহ।
মোটামুটি হয়েছে। ওই যে দুইজন লোক আয়া পড়ছে, আওয়াজ হয়ে আয়া পড়ছে এরা দিলে। ওই মাশাআল্লাহ, আরো যে কল আইব দিকে 10 মিনিটের ভিতরে সব চলে যাবে। আলহামদুলিল্লাহ আপনারা কইছেন ফজিলত হয়েছে নি ভাই? ধরে কইন ফজিলত, অনেক ফজিলত। একবার আলহামদুলিল্লাহ কইলে আল্লাহ পাক যারা আলহামদুলিল্লাহ বলবো এদের আমল নামা 80টা নেকি দিব। আরো জোরে 80টা নেকি দিব একবার কইলে। এরপর আল্লাহ আরো কথা বলছেন, কি বলছেন? শুধু নেকি দিব না আমি আল্লাহ, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান। আল্লাহ বলে, ও দুনিয়ার মানব জাতিরা, তুমি একবার বলছো আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তোমার নেকি দিলাম 80টা। শেষ না রে বান্দা, আমি আল্লাহ ও বান্দা দয়া মা করে তোর আমলনামা থেকে আরো 80টা গুনাহ ওই মুহূর্তে মাফ করে দিলাম। গুনাহ মাফ করলো, নেকি দিল। এরপর আল্লাহ হয়েছে না, আর রয়েছে কিতাব হয়েছে, কইতাম নি? আল্লাহ কইতেছে فَأُولَٰئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ। আল্লাহ বলছে গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিছি। ওরে বান্দা, আমি আল্লাহ তোরা মাফ করে গুনাহগুলিও তোরা আমলনামা নেক দ্বারা বদলায়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা এরকম নেক চাই কি চাই না? সবাই চাই। আর জোরে সবাই চাই। দুনিয়াতে কেন খারাপ গিয়া হুজুর আমার বয়স হয়েছে না, দাঁড়িয়ে একটা থাকছে না, কেমনে বোঝেন নামাজ পড়তে পাগলের নেব। আল্লাহর ওলি রাস্তা দিয়ে যাইতেছে, খালি সিঁড়ি ডান দিকে ছায়া দেয় অনেক কবরস্থান। একটা কবরস্থানের সামনে গিয়ে দাঁড়াইছে। আল্লাহর ওলির নাম ছিল মুহাম্মদ ইবনে মুনকাদির রাহমাতুল্লাহি আলাইহি। উনি শুনতে পাইতেছে কবরের ভিতর থেকে কেটা জানি মধুর কণ্ঠে কোরআন শরীফ পড়তেছে। সুবহানাল্লাহ। মধুর কণ্ঠে কোন জায়গা দিয়ে কোরআন পড়তেছে? কবরের ভিতরে দেখিয়া। উনি কোরআন তিলাওয়াতে শব্দ শুনলা ওই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইতে দিরি। কবরের ভিতরে যে লোকটা কোরআন শরীফ পড়ে, এই লোকটা হয় তুমি আশ্চর্য হয় না, তুমি জানো না আমি আল্লাহর গোলাম। ওই কবরের ভিতরে তাকিয়া একদিন না, 2 দিন না, 1 বছর না, 2 বছর না, আজকে আমি 30 বছর ধরে কবরের ভিতরে তাকিয়া আল্লাহর কোরআন আমি তিলাওয়াত করতেছি। কয় বছর তিলাওয়াত করে? কি কোরআন শরীফ খার? আরো জোরে গ্রহণ করছে। 30 বছর কোরআন পড়তেছে, আবার হয় সুবহানাল্লাহ। কবরওয়ালা আবার হয় তুমি আমার কবরের সামনে দাঁড়ায়া 2 বার সুবহানাল্লাহ তিলাওয়াত করে দিলাই। তুমি জানো না ওই 30 বছর আমি মোটমাট আল্লাহর কোরআন 5000 খতম করে দিয়েছি রে। কিন্তু আমার দুঃখ হলো ওই 5000 কোরআন খতম কেন? কবরের ভিতরে তাকিয়া 5 লক্ষ কোরআন খতম করে দিলেও দুনিয়ার একবার সুবহানাল্লাহর সমান হবে না। দুনিয়ার সুবহানাল্লাহর দাম আছে না নাই? আরো জোরে বলেন জবানের মালিককে। আরো জোরে জবানের মালিককে। আরো জোরে জবানের মালিককে। আল্লাহর তাসবিহ আসতে না জোরে? আসতে না জোরে? এই মুহূর্তে আপনাদের সামনে একটা সুন্নতের দাওয়াত আয়া বললে গ্রহণ করবেন না ছেড়ে দিবেন? জোরে হন সকলে বনারি না জানি মাথানে পল্লা খাওয়ানি লাগে। মাথার মধ্যে কি সুন্দর সার দিছি, ব্রাজিলের সার।
হুজুর সুন্নত মানতাম মনে কল্লা কামাইছি ভাই কল্লা উল্লাহ কামানি লাগতো না। আমার নবীজি বলেন দিনই কোন মাহফিল গেলে উলামায়ে কেরামের সামনে গেলে মাঝে মধ্যে খালি জায়গা রাখতে নাই, রাখলে সুন্নত আদায় হবে না। সামনে আগান আওয়াজ দিয়া লা ইলাহা এই সবাই বলেন সামনে আন, এই কুনাখানা বলেন মাত্রা লা ইলাহা আরো জোরে লা ইলাহা। যারা দোকান আছে ভাই সকলে দৌড়ে চলে আসেন, পুরুষ ভাইরা দৌড়ে চলে আসেন। মহিলাদেরকে আমি বলে গিয়ে দেখেন বাড়ির কোন পুরুষ তাহলে পানি দেবে দিয়ে দিবেন, পাতেন না ইনশাল্লাহ। লা ইলাহা এই সামনে আসো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্ধেকের শয়তান আছে সাথে, অর্ধেকের নাই। এলা সুইচ গায় আইতো কিনা ও শরম করে। পুরুষ হয়ে মহিলা, পুরুষ হয়ে মাহফিলে একটু লজ্জা করে, ছেলে সুইচ গেলে কে। মহিলারা যারা আছে এরা বাড়ির যাই দু একজন গিয়ে বাড়ির কোনো পুরুষ তাহলে দৌড়ে মাগুলো ভরাইন। আপনি যাতে ঘুমাইতে হ্যাঁ কম্বল গাইতে পানি দিয়ে দিবেন, অসুবিধা নেই। পারবেন নি? পারবো না এরা, এরা পারবো, এরা সাহস বেশি। আর যারা দোকান বাটা ছেলে আর আছে দৌড়ে মাহফিলে চলে আসো। আশা করি এরপর থেকে এখনোর পর থেকে আর কোনো মেয়েরা ঘর থেকে বের হবেন না, দোকানে যাবেন না। আর যুবক যারা বৃদ্ধ যারা মাহফিলে দৌড়ে চলে আসুন। এখনো মাহফিলে এলাকার অনেক বাকি আছে, আসেনি? আপনারা চাই দেন যারা আইসেন আর আইতনি এই কত করে গেলে আপনারা সবাই মাহফিলে চলে আসেন। এরা দূরে গেলে গিয়েও কাছে আও, কাছে তাক করো না, একদম কাছে করো। মাঠটা খালি করো ইনশাল্লাহ, মাঠ বরবো আল্লাহ বরাবো, গেটা বরাইব। এই মাঠটা আল্লাহ দেখবেন কয়েকজন লোকরা ধরে ধরে আনতেছে, ওই যে মুরুব্বী আয় বসে আল্লাহ আলহামদুলিল্লাহ। শরম নাই, কোনো শরমের বিষয় না। আয় বললে খুশি, আমরা খুশি নেবে যান, আরো ধরে খুশি নেবে যান। শয়তানে এখনো একদল যুবক রে মুরিদ বানায় রাস্তায় ঘুরাইতেছে, ঘুরা আছে না? কিছু যুবক মাহফিল আয় বসে, হ্যাঁ আইতেছে না, খালি ঘুরা, ওই দোকান দেখে, আড্ডা দেখে, কত কিছু দেখে। আল্লাহ এরা মাফ করুক, মাহফিলে চলে আসো, কোন আমিন, আরো ধরে কোন আমিন। আপনারা যে আইসেন আল্লাহ খুশি নেবে যান। হাসরের মাঠে আল্লাহ ফেরেশতা একদল মানুষের হাতে পায়ে গলায় কোমরে জাহান্নামের বেরি করা। কোন দিন? দিনটা কোন দিনে বসে দিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন ভাই ভাইকে চিনবে না। কেন বললেন ভাইয়ের কথা সর্বপ্রথম? আল্লামা আব্দুল হক রহমাতুল্লাহি আলাইহি উনি উনার তাফসীর হক্কানির মধ্যে লেখে, এই জন্য ভাইয়ের কথা বলা হলো। আব্বা মারা গেলে ভাই যে হয় বড় ভাই, ওই লোকটা বাবার কাজেও লাগে, ভাইয়ের কাজেও লাগে। কথা বলেন ঠিক কিনা? বাপ মারা গেছে, ভাই গার্জান ছোট্ট একটা গণনা করে দেননি। কেন কইছে আল্লাহ ভাইয়ের কথা? তিন ভাই, সবাই তিন ভাই। বাপ মারা গেছে, মা কান্নাকাটি করে, ভাইয়া কয়, বড় ভাইয়া কয়, মা কান্দেন না, আমি লেখাপড়া করতাম না, আমি আমার ছোট ছোট ভাইয়ের ধরে লেখাপড়া করাইবো, আমি মানুষের বাড়িতে কাজ কাম করবো। এমন হয় না? বড় ভাই কারো বাড়িতে কামলা মুনি, ব্যবসা বাণিজ্য রৌদ্র বিষ্ট, কোনদিন কাজ বাকি নাই, পরিশ্রম হার ভাঙ্গা করে। আমার বন্ধুরা ভালো করে শোনো, বড় ভাই ছোট দুনো ভাইকে লেখাপড়া করার জন্য, খরচ দেওয়ার জন্য নিজে একদিন ভালো জুতা একটা কিনে না, ভালো একটা পাঞ্জাবি কিনে না, ভালো একটা চাদর কিনে না। পুরান মালের কাপড় পরিধান করে আমার ভাইদেরকে ভালো কাপড় দেব, ভালো জামা দেব। এরকম ভাই কালীশ্রী এলাকাত আছে না নাই? অবশ্যই বড় ভাই
ছোট দুনো ভাইকে লেখাপড়া করাইয়া একজনকে মাস্টার আর একজন পুলিশ। মাস্টারে বিয়া করলো ডিগ্রি পাস একজন মহিলা, পুলিশে বিয়া করলো আর একজন আয়ে পাস মহিলা, ডিগ্রি আয়ে মিলাইয়া পাস পাস। লেখাপড়া করে না, হার ভাঙ্গা পরিশ্রমের মাধ্যমে ছোট দুনো ভাইকে লেখাপড়া দায়িত্ব গ্রহণ করে জীবন সব বরবাদ করে দিল। পরিশ্রম করতে করতে নিজের শরীর পর্যন্ত দুর্বল হয়ে গেল। কিন্তু আয়া পাস আর ডিগ্রি পাস মহিলা বাড়িতে বড় ভাইয়ের ছেলে মেয়েকে ভালো নজরে দেখতে পারে না। আছে না? আমরা তো সে মনে হয়নি। অহংকার মহিলা, গর্ব করে মহিলা। কিছু মহিলা এমন আছে শ্বশুর শাশুড়ির সাথে ভালো সম্পর্ক নাই। আরেকটা কথা মনে হয়েছে কইতাম নিরে ভাই, আমার কিন্তু ওয়াজ সময় লাগে 3 ঘন্টা। আমার বন্ধু বড় আওয়াল ভাই বলছে সমস্যা 1 ঘন্টা। ইনশাল্লাহ এর ভিতরে শেষ করব। বিস্তারিত আলোচনা থাকলে আবার কোন সময় আসলে আপনারা আমার ইয়াদ করাই দিবেন হুজুর। এইখানে গিয়ে আমি স্টপিস যারা ইসলাম ইনশাল্লাহ এখান থেকে শুরু হবে। আর না হয় উলামায়ে কেরাম বারবার একটা আলোচনার সামনে আয়া পড়ে, অনেকে আলোচনার সমালোচনা করে। আগের তো কইছে রে লাগে না, এই জন্য আমার মনে করে যে হুজুর এখানে কি আমরা শেষ হচ্ছি। বড় ভাই বাবা মা চিন্তা করে দেখি আমার ভাইয়ের বড় আমাকেও ভালো পায় না, আমার স্ত্রীকেও ভালো পায় না। আমরা মূর্খ মানুষ, আমার সন্তান গুলিকেও দেখতে পারে না। কি করি? খাবারের টেবিলে খাবার কেউ খায় না, খাইলে লাগায় রাখি ঘুষাঘুষি। এমন হয় কি হয় না? ওইটা গেছে ঘটনা। একজন মুরব্বীটাই গাইন না পৃথক করে দিল। বড় ভাই বড় অসহায়, ঘরে টাকা নাই, রোজগারের ব্যবস্থা নাই, কৃষি কাজে আগের মতন বরকত নাই। পরিষ্কার করে বুঝিয়ে দাও, সামনে রমজানের ঈদ আয়া পড়ছে। এবার ঈদের আগের দিন পুলিশ আর মাস্টার দুনো ভাই সোনারঘাট মার্কেট করতে গেল, মার্কেটিং করলো। বউয়ের লাগে জামা কাপড়, ছেলের সন্তানের লাগে ভালো জামা, ভালো কাপড়, জুতা। বড় মোবাইল করে বলে স্বামী গো, আমার আব্বা জানে আপনি বোনাস পাইছেন, বেতন পাইছেন। আব্বা তো ঈদের পরে আসবো, আমরা দাওয়াত দেওয়ার লাগি, অথবা নেওয়ার লাগি। আব্বার লাগি একটা লঙ্গি আর একটা গেঞ্জি নাই না, বাড়ি যাইবেন না। পুলিশের বড় মোবাইল করে বলে স্বামী গো, আমার একমাত্র একটা বোন, এটার লাগে একটা 1000 একটা সেট আনবেন 3 পিস। এবার মার্কেট হয়ে গেল, বাড়ির দিকে রওনা হয়ে গেল। আমার বন্ধুরা চলে রাখো, বাড়ির দিকে রওনা হয়ে গেল। রাস্তার সামনে যে রিক্সা থেকে নামলো। বড় ভাইয়ের 3টা ছেলে মেয়ে, 2টা ছেলে 1টা মেয়ে। ছোট দুনো ভাইয়ের 2টা সন্তান দৌড়াইতে আরম্ভ করে দিল। আব্বা চলে আইছে। বড় ভাইয়ের 3টা সন্তান চাচ্চু চাচ্চু বলে পাশন থেকে দৌড়াইতে আরম্ভ করে দিল। দৌড়ে যাইতে যাইতে চাচুর সামনে গিয়ে ধরা ধরলো। চাচ্চু তো ওদের জন্য কোনো কিছু আনে নাই, পাচনে পাচনে বাড়িতে গেল। আর বন্ধুরা সমস্ত ভেদ খুলিয়া স্ত্রীর হাতে দিল, ছেলে মেয়েকে দিল। কিন্তু বড় ভাইয়ের সন্তান গুলা দরজার আড়ালে দাঁড়ায়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না আরম্ভ করে দিল। চাচ্ছু তো আমাদের জন্য কিছু আনে নাই, জামাও আনে নাই, কাপড় কিছু আনে নাই, জুতা আনে নাই। মা আগামীকাল ঈদ গো মা, আব্বাও তো কোনো জামা কাপড় দিল না, আমার চাচ্ছু তো আমাদেরকে জামা কাপড় দিল না।
ও মা কে দিয়া মেয়েদের দিন জামা কাপড় কি পরবো আমরা ঈদগাহে যাব। দুঃখিনী মা চোখের পানি কাপড়ে আঁচল দিয়া মুছে আর কান্না আরম্ভ করে দিল। আমি কি বলবো আমার ছেলে মেয়ে শুনে রাখো, ওদের আব্বার কাছে যা, তোদের আব্বারে গিয়ে বল আমার দেওয়ার মতন কোন তৌফিক নাই, তোদের আব্বার কাছে যা। সন্তান তিনটা দৌড়াইতে আরম্ভ করে দিল। বাবা কাদামাটিতে এরই জমিতে হাল চাষ করতেছিল অথবা জমির আগাছা পরিষ্কার করতেছিল। সন্তান তিনটা দৌড়ে বলে আব্বা গো, চাচুরা তো দুজন বাড়িতে চলে আসছে, একটু আনন্দ আনন্দ পাব। আমার ভাইয়েরা বোন আমার সন্তানের জন্য কোনো কিছু আনছে, ও তো আমার জন্য কিছু আনছে। একটু সামনে গিয়ে বলে আব্বা আমার চাচু তো আমাদের জন্য কিছু আনে নাই, ওনার সন্তানের জন্য জামা কাপড় জুতা আনলো গো আব্বা। এবার আব্বা গর্দনটা কুড়াইয়া সন্তানের দিকে না তাকাইয়া অন্য দিকে তাকাইয়া চোখের পানি জড়ার মতন ছেড়ে কান্না কান্না আরম্ভ করে দিল। আল্লাহর কাছে বলে আল্লাহ আমার জীবন তো এদের জন্য বরবাদ করে দিলাম, নিজে লেখাপড়া করলাম না, ভালো একটা জামা কাপড় কিনলাম না, আল্লাহ গো ভালো একটা খাবার খাইলাম না, মন চাইছিল ভালো খাবার খাই না, আমার ভাই কিতাব লাগবো বই লাগবো কত কিছু লাগবো। ওরে আল্লাহ আমার ভাই একবার চিন্তা করলো না ভাইয়ের জন্য একটা লঙ্গি নিয়ে যায়, আমার ভাইয়ের ছেলে মেয়ের জন্য একটা জামা কাপড় নিয়ে যায়। আমার বন্ধুরা চড়িয়ে রাখো চড়িয়ে রাখো, ওরকম ভাই যাদের আছে কলেজের মধ্যে আঘাত দিয়ে থাকলে আগামীকালকে ফজরের নামাজের পরে পায়ে ধরে মাপ চাও, রাত্রে কবিরে মাপ চাও। তুমি আমার আপন, আমার আপন গো, বউ তোমার আপন না, বউ তোমার আপন না। তোমার বউ তোমাকে অনেক সময় পেলে যাইতে পারে, কারণ তোমার বউ হলে তোমার স্বার্থের জন্য তোমারে ভালোবাসে। তোমার ভাই আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, এরা যদি মানুষ চলে রাখো চলে রাখো। আল্লাহ তোমার বউর কথা বলে নাই, তোমার ভাইয়ের কথা বলছে, আব্বার কথা বলছে, আম্মার কথা বলছে। এই তিনটা লোক তোমার কলিজা দিয়ে মহব্বত করে, এই তিনটা লোক তোমার কলিজা দিয়ে মায়া করে। তোমার বউ তোমারে মহব্বত করে কিন্তু স্বার্থের লাগি ভালোবাসে। সুরে আওয়াজ দিয়া বলুন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনারা? একটা কথা কইলি মো, হ্যাঁ সন্তান চলে রাখো, এটা মহিলা মাদ্রাসার ওয়াজ। মহিলাদের নিয়ে কিছু কথা আমার বলার দরকার আছে, এই জন্য রহমান থেকে কয়েকটা আয়াত তিলাওয়াত করেছি রে ভাই। চলে রাখো, কিছু যুবক আমাদের সমাজে আছে, নওজোয়ানি পদার্পণ হয়ে গেলে গায়ের শক্তি, চেহারা বড় সুন্দর, এই লোকটা কিন্তু মা বাবারে সম্মান করে না, ইজ্জত করে না। প্রেমিকনিকে ভালোবাসে, বেগানা মহিলাকে ভালোবাসে, মহব্বত করে, মায়ের কথা দাম নাই, বাবার কথা দাম নাই, ইজ্জত নাই। ওই বেগানা মহিলা মোবাইল করলে রাত্রে 12টা 1টা থেকে বের হয়ে যায়। এমন অবাধ্য সন্তান থাকলে আপনার হাতে পায়ে ধরে বলি ভাই আমার ভাই, তুমি আমার ভাই। আমি শহীদুল্লাহ জবান দিয়া বলি না, আমার আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম। আমার রাসূল বলেন আল মুসলিমু আখুন মুসলিম, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এক মুসলমান আর এক মুসলমানের ভাই ভাই। এ কালে ছিল যুবক আমার ভাই, তোর পায়ে হাত দিয়ে বলে যায় মা বাবার কষ্ট দিবে না, বড় ভাইরে কষ্ট দিবে না। কষ্ট দিবে তোর কপালটা পুড়ে গেল, তোর কপালটা পুড়ে চার হয়ে গেল। আগামীকালকে আম্মা বাবার ব্যবসা, আম্মা বাবারে খুশি কর, আল্লাহ তোর প্রতি খুশি হয়ে যাবে। জুড়ে বলেন ঠিক কিনা? আমরা মা বাবারে খুশি করতে চাই কি চাই না? একটা গড়ন আইসে বুঝছেন নি, কষ্ট হবে আপনারা।
রাগ করতেছেন মনে হয়। এক যুবক ঢাকা শহরে গেছে চাকরি করতো, একমাত্র একটাই ছেলে মাথা ভিটার যুবক। চাকরি করতে 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 এক পর্যায়ে শহরে একটা মেয়ের সাথে প্রেম হয়ে গেছে, ভালোবাসা হয়ে গেছে। বর্তমানে আমরা দেশে অবৈধ ভালোবাসার কোনো অভাব আসতে হন আর আসতে অবৈধ প্রেম প্রীতি ভালোবাসা করে বিয়া করলায় ছেলে মেয়ে কোনদিন ভালো হবে? জোরসে বলুন। আমার মা বলে শুনিয়ে রাখো, মাগো তুমি ওই লাইগো মা মানুষ বানাইবার ফ্যাক্টরি। ও মা ভালো করে শুনো গো মা, ঈদের পাতায় দেখবেন একটা ফরমা আছে, ফরমার মধ্যে লেখা আছে সুরমা। সুরমা লেখা থাকলে যত ঈদ ওই পাতাতে হবে রে ভাই। প্রত্যেকটা ঈদের গায়ে লেখা থাকবে সুরমা সুরমা সুরমা। জোরে আওয়াজ দিয়া বলুন ঠিক কিনা? ও আমার মা বললেন শুনিয়ে রাখো, আমি শহীদুল্লাহর কথা না, মাগো পরিষ্কার করে বুঝিয়া নাও। তুমি ওইলাই মানুষ বানাইবার ফরমা। তুমি যখন সভ্য হয়ে যাইবা, আল্লাহ হয়ে যাইবা, দেখো না কোনো পুরুষের কথা বলবা না, পর্দা করবা, আবেদা চলে হারাবিয়া হয়ে যাইবা। আল্লাহর কসম গো মা, মা তোমার ফরমা থেকে যত সন্তান বের হবে, ওই সন্তানগুলি হবিগঞ্জের মুহাদ্দিসের মতন হবে, শেখে দিগল বাগির মতন হবে, মুফতি আমিনের মতন হবে, আল্লামা কালেশিরির মতন হবে। জোরে বলেন ঠিক কিনা? এমন সন্তান আমরা চাই কি চাই না? ও আমার মা, আমি আপনাদেরকে আল্লাহর হস্তে বলি গো মা, পর্দা করো গো মা। এটা মহিলা মাদ্রাসা, এখানে পর্দা শেখানো হয়, এখানে নবীর তরিকা শেখানো হয়। মা গো মা, পর্দা করো গো মা। পর্দা তোমার উপরে ফরজ, শুধু ফরজ না, পর্দা করলে তুমি একটা জাতি উপহার দিবে, সভ্য জাতি, ভালো জাতি। তোমার গর্ভ থেকে সন্তান জন্ম দিবে গো মা, ওই সন্তানগুলি ভালো হবে, আল্লাহওয়ালা হবে, নেককার হবে। সন্তানে ঘরে আরো হবে, এরাও আল্লাহওয়ালা হবে। সিরিয়াল সিরিয়াল সিরিয়াল, আল্লাহওয়ালার সিরিয়াল। জোরে কইন ঠিক কিনা? আমার বন্ধুরা একটা কথা শুনিয়ে যাও, ওই যুবক ঢাকা শহর চাকরি করতে 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 একটা মহিলার সাথে অবৈধ প্রেম প্রীতি ভালোবাসা হয়ে গেছে, অবৈধ ভালোবাসা। এবার মেয়েকে বিয়া হইয়া কালেশিরি গ্রাম লইয়া বসে। একমাত্র মা বাবার কেউ নাই, মা বাবার একমাত্র সন্তান আর কেউ নাই। এবার মা বাবা চিন্তা করলো একটা মাত্র ছেলে, এর বাড়িতে না উঠাইলে হে চলে গেলে আমরা তো আর কেউ নাই। মা মা চোখের বাড়িতে কান্দে বলে, বাবা বড় মহব্বত করে তোরে লালন পালন করছিলাম রে বাবা, যা করলে করলে, এবার আমরা তোরে গড়ে উঠাই, কোনোদিন আমাদেরকে কষ্ট দিবে না রে বাবা। এবার বন্ধুরা চলে রাখো, ও সোনালো ঘাটের বায়ারা পরিষ্কার করে শোনো, ওরে কালেশি বন্ধুরা তোমরাও শোনো। এবার যুবকের স্ত্রী আর যুবকের ঘরে উঠাইয়া নিল। মেয়ে হইল এটা ভাই আধুনিক মেয়ে, ডিজিটাল মেয়ে, এটা কালেশির গ্রাম থাকবার মতন মেয়ে না। ঘরের ভিতরে গিয়ে দেখলো পলর পাক্কা নাই, কাঁচা মাটি, নাক টানে। আর অন্যদিকে তাকায় দেখে গুফর দিয়ে গুমুট মুঠা দিছে, গন্ধ লাগে। পাক করে গিয়া দেখে বাইরে গ্যাস নাই, লাকড়ি দিয়ে পাক করা হয়। মহিলা সকালবেলা স্বামীকে ডাক দেওয়ার, স্বামী গো তোমার ভালোবাসা বিয়া করলাম এই জন্য, এই বাড়িতে আমি থাকতে পারবো না, কারণ তোমার বাড়ি গ্যাস নাই, তোমার বাড়ি গোবরের গুমুট আর ছড়া মুঠটা, এগুলো দুর্গন্ধ লাগে, পলটটা পাক্কা না, উপরে ছাদ নাই। স্বামী গো তোমার ঘরে আমি থাকতে চাই না, আমি চলে যাই। স্বামী ডাক দেওয়া, দেবী আমার, বিবি গো ও মহব্বত করে
করে ভালোবাসে তোরে বিয়া করলাম, ও বিয়া করলে কি হইব, তোর বড় টাকার মতন আমার জায়গা নাই, আমি যাই। মগার ডাক দিয়ে বলে, মগারে আমার স্বামী, আমি যাই, তুই চললে আমার সাথে যাইতে পারো, আর না হয় আমার সাথে যাওয়ার দরকার নাই, আমি চলে গেলাম। মগা ডাক দিয়ে বলে, বেবি গো, মোহব্বত করে তোর বিয়া করলাম, তোর সাথে আমি যাইমো, কালি সিঁড়ি গেলাম, আমি থাকতে চাই না। জোরে আওয়াজ দিয়ে কন্যা উজুবিল্লাহ। এমন মগা আমরা দেশ আছে না নাই? বউর সাথে হোর বাড়ির জায়গা আছে না নাই? ভাইয়ের সাথে কাজে লাগে হোর বাড়িতে গিয়া থাকে, আম্মা আব্বার সাথে কাজে লাগে হোর বাড়িতে গিয়া থাকে। রে মগা, মগা শুনিয়া রাখ, তোর মতন হতো বাড়া কপাল পুরা মগা আর কালিশিরি কেউ নাই, হবিগঞ্জে নাই, ব্রাহ্মণবাড়িয়াও নাই, পৃথিবীতে কেউ নাই। ওর মগা একটা কথা বুঝিয়া রাখ, মহিলারা কয় আবাজ্ঞার দশা, ওর বাড়িতে গিয়া বান্ধে বাসা। জোরে হন ঠিক কিনা? মজার মজার খাবার দিব, 2-3 দিন চলে গেলে সুটকির পর্দা অত সামনে দিব না, দিলেও 10টার খাবার দিব 12টার সময়। কথা হন ঠিক কিনা? কথা ঠিক আছে নি? কষ্ট হইতেছে আপনারা? কইলে কেমনি ঘটনাটা সবাই কোনাও হা হা কইতাম ইনশাল্লাহ। আওয়াজ দেবেন আল্লাহু আকবার। এখনো বুলাওয়ানো এখনো বাহিরে রয়েছে, আওয়াজে কেমন লাগতেছে? ও আল্লাহু আকবার, তাকবীর বল, ওটরে দেশের মুমিন দল, আল্লাহ নামের জয়ধ্বনিতে তোর তোর কাব্যে নাস্তিক ঢল। জোরে দেখি না বলবেন আল্লাহু আকবার। আওয়াজ দিলে হ্যাঁ রায়া পড়বো, আওয়াজ দিয়ে হেরাইবার লাগে, হেরাইলে আপনারা খুশি নেবে যান। এখনো আস্তে আস্তে আডে ও রাস্তা তুমি তো দাঁড়ায় থাকে, শয়তান একটু পরে যা, একটু পরে যা, একটু পরে যা, এটা করতে করতে ওয়াজ থেকে ফিরে বাড়িতে ঢোকা আছে না নাই? শয়তান থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? এই মগা সকালবেলা বৌলিয়া দেখা গেছে গা, মা কান্দে, বাবা কান্দে, গেছে তো গেছে, যাওয়ার পরে মগি হয়, মগার বউ তো মগি হইব। কথা বল, মগি হয় স্বামী গো, কি আমার আব্বার টাকা আছে, চলো তোমার সৌদি আরব প্রবাসে পাঠাই দিই, আমরা তো জাহাজ শহরে বাড়ি গাড়ি কিনতে পারি। মগা গো ভালোই পাঠাই দেব, মগা দেব বিদেশ সৌদি আরব, এয়ারপোর্ট লয়ে গেছে, ফ্লাইট দিব, মগার এখন মগি। আমার বাবার টাকা দিয়া সৌদি আরব যাও, আমি একটা কথা বলিয়া দেই শুনো, কি যোগাযোগ কিন্তু আমার সাথে তোমার বাড়ির কালিশিরি যোগাযোগ নাই, আব্বা আম্মার লগে যোগাযোগ নাই, যেটা হয় এর মধ্যে মগা হইল হইল না, মগা বউর কথাকের মুড়ি। আর বউর ভালো ভাইতেন কোনো অসুবিধা নাই, কিন্তু মা বাপের কষ্ট দিয়া এরম ভালোবাসা দরকার নাই। আর আসতে হন ঠিক, মা বাপকে কষ্ট দিয়া, বড় বাইরে কষ্ট দিয়া এরম ভালোবাসা বউর লোকে তো কোনো প্রয়োজন নাই। কথা বলে দেখি না? এরা হইব শহীদুলের দাওয়া জানছে, আজকে আমরা বিরুদ্ধে কইতাছি এদের পক্ষে। হান তুমিও হইবে একদিন মা, কথা বলতে কিনা? আজকে তুমি বউ পুত্রবধূ, আগামীকাল তুমি হইবে মা। এই জন্য কথা কইতেছি তোমার পক্ষে, কথা কোন ঠিক কিনা? 10 বছর গেছে মগা, এই খালি সিঁড়ি আইছে না, খালি সিঁড়ি 10 বছর পরে সৌদি আরব হঠাৎ করে সামনে হয়েছে হবিগঞ্জের মুহাদ্দিস সাহেব হুজুর, আল্লাহর ওলি। হুজুর একটা প্রশ্ন, প্রশ্নটা হলো 10টা বছর চলে গেল, মক্কা মদিনা থাকি, চাকরি করি, প্রতি বছর উমরা করি, এটা কাজ করি, মক্কা বড় গিয়া কি বলবো গো, আমার কলিজার মধ্যে কোনো শান্তি নাই। আল্লাহর ওলি কিছুক্ষণ সময় চুপ থাকলেন, চুপ, কথা বলেন না, চুপ। একটু পরে ডাক দিয়া বলে, বল তোর মা বাবা দুনিয়াতে আসেনি? এর কলিজার মধ্যে দাও দাও করে আগুন লাগিয়া গেল। হুজুর, আল্লাহর ওলি কথা বললেন না, কি কথা? হুজুর
10 বছর চলে গেল, আমি আমার আম্মা আব্বার সাথে যোগাযোগ নাই। 2 বার বাংলাদেশে গেলাম, ঢাকা শহর থেকে আমি চলে আসলাম সৌদি আরব, কালিশির গ্রামও গেলাম না, মা বাবার খবর নিলাম না। আল্লাহ বলে 2টা চোখ দিয়া টলমল করে পানি ছেড়ে কান্না আরম্ভ করে দিল। যুবক বলে আল্লাহর ওলি গো, ও আল্লাহর ওলি আপনি কেন কান্দেন, কারণ কি? আল্লাহর ওলি বলে যুবক তোর কপাল ভালো না, তোর কপাল খারাপ। কি হয়েছে? ওরে যুবক, তোর মা বাবা তোর প্রতি রাজি না, তোর মা বাবা তোর প্রতি নারাজ হয়ে গেছে। যার প্রতি মা বাবা নারাজ হয়ে যাবে, মক্কা ঘরের ভিতরে প্রবেশ করে ইবাদত করলেও আল্লাহ পাক তার বন্দেগী কবুল করবে না। জোরে বলেন ঠিক কিনা? যুবক, আল্লাহর ওলি 2টা কদম জড়ায় ধরলেন, পায়ে জড়ায় ধরলেন, হুজুর আমার উপায় কি, আমার গতি কি? আল্লাহর ওলি বলে যুবক আর দেরি করিস না, টিকেটটা ওকে কর, দৌড়ায়া বাংলাদেশে যা, তোর মা বাবার পায়ে ধরে গিয়া কান, মা বাবা মাফ করে দিলে আল্লাহ মাফ করে দিবে, নাই তো তোর মাফ হবে না। এবার টিকিট ওকে করলো, আর বউয়ের সাথে যোগাযোগ নাই, ডাইরেক্ট চলে আসলো সোনারঘাট। সোনারঘাট আসার পরে আপনাদের একটা বাজার আছে না, আমতলি বাজার, সবচেয়ে কাছে বাজার কোনটা? জোরে হল সিরিন্নি বাজারটা। আমতলি বাজারে নামছে, নাই না কালিশিরি গ্রামে ছোটবেলার বন্ধু একটা দোকান দিছে, মুদির দোকান, স্টেশনারি দোকান, বাজারের দোকান, দোকানে গিয়া বইছে। এরে চিনছে, এদি আমার বন্ধু লাগে, এদি আমার চিনে না। তোর বাড়ি কি কালিশিরি না? হ্যাঁ আমার বাড়ি কালিশিরি। তোমার বাড়ি কই? তোমার তো চিনতে পারলাম না, চেহারা পরিবর্তন, সৌদি আরব থেকে উনি আইছে। যুবক ডাক দা বলে কালিশিরির যুবক, ও ভাই ব্যবসায়িক, তুমি আমার চিনবাই না, তুমি একটা সংবাদ বলো। কি সংবাদ রে যুবক? তাড়াতাড়ি বলো। ব্যবসায়িক ভাই, তোমার কালিশিরি গ্রামের আব্দুল করিম কেমন আছে একটু আমার জানিয়ে দাও। এর বাবার কথা বলে ব্যবসায়িক ডাকতে বলে যুবক রে, আব্দুল করিমের কথা কেন বলো? আব্দুল করিম বড় অসহায়, একমাত্র একটা ছেলে ছিল, স্ত্রীর সাথে শহরে চলে গেল, আর কোনদিন ফিরে আসে না। আব্দুল করিম গ্যাস্ট্রিক আলসার হয়ে গিয়েছিল, চিকিৎসার অভাবে তিলে তিলে আস্তে আস্তে দুনিয়া ছেড়ে চলে গেছে। আব্দুল করিম আর দুনিয়াতে নাই। বাবার সংবাদটা শুনিয়া যুবক চোখ দিয়া জড়ার মতন পানি ছেড়ে ফুফাইয়া ফুফাইয়া কান্না আরম্ভ করে দিল। কিছুক্ষণ পরে বলে পাই ব্যবসায়ী আব্দুল করিমের স্ত্রী কেমন আছে আমারে বলো। ব্যবসায়িক বলে যুবক ও যুবক, আব্দুল করিমের স্ত্রী ছেলের জন্য কানতে কানতে বন্ধ হয়ে গেছে। ওই মহিলা কানতে কানতে বন্ধ হয়ে গেছে রে। মহিলা কঙ্কালের মতন হয়ে গেছে, সারাদিন বিছানায় শুয়ে থাকে। কোন মানুষ খাবার দিলে খায়, নাই তো উপবাস দিন কাল কাটায়। আমার বন্ধু শুনে রাখো,
মা বাবার সংবাদ শুনে সন্তান কলিজার ভিতরে আগুন লাগিয়ে গেছে। এবার কালেশিনী গ্রামের দিকে রওনা হলো। এক কদম সামনে যায় আর দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ছেড়ে কান্দে। আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি আমার মায়ের সামনে কেমনে গিয়ে দাঁড়াই? আমার মা যদি বলে তোর মতন সন্তান আমার দরকার নাই, তোর আব্বা মারা গেছে চিকিৎসার অভাবে, আর তুমি আসছো এবার আমার কাছে, তোর মতন ছেলে আমার লাগবে না, চলে যা। ও আমি আমার মায়ের সামনে দাঁড়ায় কি জবাব দিব রে? সন্তান এরকম কান্দতে 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 এক কদম দুই কদম সামনে এগিয়ে গেল, একদম করে দরজার সামনে দাঁড়ায় গেল। মা বলে, একটা ডাক দিয়েছিল রে, একটা ডাক দিতে দেরি, আল্লাহর বান্দি লাফি দাঁড়ায় গেছে, এমনি দাঁড়াইতে পারে আজকে দাঁড়ায় গেছে। ডাকটা বলে, আরে বাবা আমার কুলে আয় দেখি কেমন হয়ে গেলে, চোখে দেখি না, হাত দিয়া দেখি সন্তান কেমন হয়ে গেছে। সন্তান আবার প্রশ্ন করে, মা গো 10টা বছর চলে গেল, খবর নিলাম না, টাকা দিলাম না, পয়সা দিলাম না, আব্বা চিকিৎসার অভাবে মারা গেছে, করলা না কেন গো, কুষা করলা না কেন? মা ডাকটা বলে, ছেলে আমার এই পৃথিবীর কোন মা স্বার্থের জন্য ছেলে মেয়েকে লালন পালন করে না, একমাত্র নিঃস্বার্থে তিনি সন্তানকে লালন পালন করে, উনি হলেন আমাদের মা। আর মা জোরে আওয়াজ দিয়া বলুন ঠিক কিনা? আমার একটা কথা আমি পরিষ্কার করে বলে যাই, আমার ওয়াইফ, আমার বোন, আমার স্ত্রী, মহিলা মানুষ কিন্তু একটু টেরা টেরা বাপ দেখে ভাই, একটু রক টেরা টেরা বাপ। আপনি বাড়িতে গেলে দেব তোমার মাহিরা কইছে, তোমার আব্বা ওইটা কইছে, ওই সময় আপনি আপনার বউয়ের কথা শুনে মা বাবাকে ধমক দিয়েন না, গালিও দিয়েন না। মা বাবা কিন্তু অসহায় বৃদ্ধ হয়ে গেলে কারো কাছে দুঃখ বলতে পারে না, বৃদ্ধ হয়ে গেলে দুঃখের কথা কেউ শুনে না রে। সন্তান যখন বউয়ের কথা শুনিয়া উত্তেজিত হয়ে যারা করে, আম্মা তো এত অসহায়, দরজা বন্ধ করে চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহর কাছে বলে, ওরে আমার যেই ছেলের জন্য রাত্রে ঘুমাই না, যেই সন্তানের জন্য আমি চিরা জুতা পরলাম, আমার ছেলেকে ভালো জুতা দিলাম, ভালো জামা দিলাম, ছেলে আজকে বউয়ের কথা শুনে আমার এত মুখ দেয়। শুনে রাখো, সতে দুই একটা মহিলা পাইবা, নিজে না খাইয়া স্বামীরে খাওয়ায়, নিজে না খাইয়া সন্তানরে খাওয়ায়, কিন্তু তোমার মা নিজে খাইলো না, তোমারে খাওয়াইলো, তোমার আব্বা নিজে পড়লো না, তোমারে পড়াইলো, তোমার বড় ভাই নিজেরটা তোমারে বিলাইয়া দিল। এই তিনটা মানুষকে অন্তর থেকে মহব্বত করবেন, ভালোবাসবেন, আল্লাহ পাক তোমার প্রতি খুশি হয়ে যাবে, আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আগামীকাল থেকে মা বাপের কষ্ট করে হইলো খুশি করবো, সবাই পারবো তো ইনশাল্লাহ? কে কে পারবো? আব্দুল্লাহ আল্লাহ দেয়, আল্লাহ 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 আমাদের কবুল করো, সকলে বলে আমিন, আরো জুড়ে আমিন। যারা মা বাপ নাই আমার হ্যাঁ তুলুন, হাত তুলেন, আমরা করণীয় তুলেন, নাই আমরা তুলেন, হাত তুলেন। শুনে রাখো, আপনাদের করণীয় হলো সকালবেলা ফজরের নামাজ পড়ি আমার কবরের সামনে দাঁড়াইবা, দাঁড়াইয়া বলবা কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার বলেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। শুনে রাখো,
আমার নবীজি বলেন যারা আব্বা আম্মার কবরের সামনে দাঁড়ায়া 3 বার কুল আল্লাহ তিলাওয়াত করে দিবে, একটা খতম কোরআনের সওয়াব আমার আল্লাহ তোমার আব্বা আম্মার কবরে পৌঁছাইয়া দিবে। এ আমার যুবক ভাইরা ইয়ারফোন লাগাইয়া মোবাইলে গান শুনল না রে ভাই। ও সোনার যুবকরা তোদের পায়ে হাত দিয়া বলে যায় আব্বা আম্মার কবরের সামনে গিয়া একবার দৈনিক কোরআন তিলাওয়াত কর, কুল আল্লাহ সূরা তিলাওয়াত কর, আলহামদুলিল্লাহ তিলাওয়াত কর, দুরূদ শরীফ পড়ে দোয়া কর। যুবক রে তোর মা বাবা রুহু তোর প্রতি খুশি হয়ে যাবে, আল্লাহ খুশি হয়ে যাবে। পারবেন ইনশাআল্লাহ? আমরা হাত তুলে আল্লাহ পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? আসরের পরে ফজরের পরে আব্বা আমার কবরের সামনে গিয়া দোয়া করবেন, দেখবেন আল্লাহ আপনার আব্বা আমারে মাফ করবো, আপনারও মাফ করবো। আমিন। আরো জোরে আমিন। আরো